লীগের সভানেত্রী, প্রতাপশালী সভানেত্রী শেখ হাসিনা, বাপকা বেটি শেখ হাসিনা, বুঝছেন? তো শেখ হাসিনা তো তার যে দল আছে, আওয়ামী লীগের যে দল আছে, আওয়ামী লীগ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। শেখ হাসিনা আওয়ামী লীগ থেকে ধীরে ধীরে বিদায় নিয়ে যাচ্ছে, মানে বিদায় নিয়ে নিচ্ছেন। তো সেই প্রসঙ্গে বাংলাদেশে যে দৈনিক জনকণ্ঠ পত্রিকা রয়েছে, কঠিন এক নিউজ করছে যা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তো বিদায় ঘণ্টা বেজে গেছে এবং সে নানান কারণে নিজেই চলে যাচ্ছে। তো সেই প্রসঙ্গে মানে ডিপ ইন করার আগে দু একটা কথা আমি আপনাদেরকে বলি, সেটা হলো আমার হাতে যে আংটিটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বড় মেয়ে। আমার মেয়ে দুটোকে আপনারা চিনেন, ছোটোটার নাম হলো লরেন, বড়টার নাম হলো অরিন। তো আমার বড় মেয়ে তার ব্যাংকে, পিগি ব্যাংক বলে দেশের ভাষায়, বাংলাদেশে বলেন মাটির ব্যাংক, তো ওই ব্যাংকে বেশ অনেক দিন ধরে পয়সা করে জমায় টমে, নানানভাবে পয়সা করে জমায় টমে, তো বাপের জন্য এই আংটিটা কিনে দিচ্ছে। তো এখন আংটিটা কত ডলার বা কত টাকা কিনছে সেটা আমি ডিসক্লোজ করলাম এই ভিডিওতে। এর কারণ হলো সেটা মনে শোভন হবে না, কিন্তু আমার মেয়ের জন্য এখন বুঝিনি তো, মেয়েরা একটু কিছুটা তো বড়ই হয়েছে, বুঝছেন? তো বাপের জন্য একটা জিনিস কিনে দিছে, এটা একটা বাপের জন্য কত আনন্দ। তো যার ফলে এরকম একটা পলিটিক্যাল ভিডিওতে আমার মেয়ের প্রসঙ্গে আমাকে কথা বলতে হলো, আসলে আপনাদেরকে শোনানোর জন্য না, আমার ভালোবাসা থেকে। তো আমার মেয়েদের জন্য একটু দোয়াটু আপনারা করে দিন যদি মন চায়। তো যাই হোক, এখন আমাদের এই শেখ হাসিনা ম্যাডাম, আমাদের আপা আওয়ামী লীগ থেকে চলে যাচ্ছেন। এখন গত 40টা বছর ধরে আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বে ছিলেন এই শেখ হাসিনা। তো অনেক ইতিহাস ভাঙ্গা গড়ার খেলার মধ্য দিয়ে শেখ হাসিনা টিকে ছিলেন বছরের বছর, 40 বছরের দীর্ঘ সময়, বুঝছেন? আমার জন্ম হয়েছে কিনা শেখ হাসিনা যখন এই 40 বছরের কাহিনী শুনতেছে, তখন আমি ভাবতেছি 40 বছর আগে আমার জন্ম হয়েছে কিনা, মনে হয় জন্ম হয়েছে, তার চেয়ে 2-4 বছর বেশি হবে। তো এখন শেখ হাসিনা সেই দল থেকে চলে যাচ্ছেন। তো শেখ হাসিনার দল থেকে চলে যাওয়ার কথা শুনে স্বাভাবিকভাবে তার দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কান্নায় ভেঙে পড়বেন, এটি স্বাভাবিক। এবং সাথে সাথে এটাও প্রশ্ন উঠবে যে আমাদের আপা চলে যাচ্ছেন, কিন্তু আপার পরবর্তী স্থানে কি আসবেন, তো সেটাই আজকে ক্লিয়ার করব আপনাদেরকে এই ভিডিওতে। আর এগুলো আমার কথা না, এটা হলো বাংলাদেশের জনপ্রিয় একটা দৈনিক পত্রিকা, নাম হলো জনকণ্ঠ। শুনছেন দিন নাকি? জনকণ্ঠ নিউজ পরে আমি আপনাদেরকে শোনাই। লেখা আছে এখানে, আওয়ামী লীগের নেতৃত্ব বড় পরিবর্তন আনছে হাসিনা, কার হাতে যাবে আওয়ামী লীগের হাল? ওই যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, এখানে লেখা আছে টানা 44 বছরেরও বেশি সময় ধরে। ও আচ্ছা, আমি তো বলছিলাম 40 বছর, এখন দেখতেছি 44 বছর। না ভাই, 44 বছর আগে আমার জন্ম হয়নি। না ভাই, 44 বছর আগে আমার জন্ম হয়নি। তো যার মানে আমার জন্মের আগে থাকতে শেখ হাসিনা রাজনীতি করে, টানা 44 বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন শেখ হাসিনা। একাধিকবার নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিল, কখনোই বিকল্প নেতৃত্বের কথা প্রকাশ্যে জানাননি তিনি। উত্তরাধিকার পরিকল্পনার অভাবে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে মনে করেন পর্যবেক্ষকরা। এখন শেখ হাসিনা আপনার বয়স হয়েছে, এখন সে তো আর সবসময় দলের নেতাকর্মীদের মানে একত্রিত রাখার জন্য যে ধরনের চিল্লাফাল্লা করতে হয়, এত বড় একটা দল নিয়ন্ত্রণ করার জন্য তো সারাদিন নামে 24টা ঘন্টা চিল্লাফাল্লা করে এদেরকে একত্রিত রাখতে হয়। তো এখন ওই এনার্জি আর ধৈর্য বা ওগুলো নাই, বুঝছেন? ওগুলোর ওই অবস্থা শেখ হাসিনা নাই। তো পর্যবেক্ষকরা মনে করতেছে তার যে বয়সের অবস্থা, যে 76-78 বছর বয়স শেখ হাসিনারও, তো তার যে বয়সের অবস্থা, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো তার উচিত, একে তো সে তার দল সামলাইতে পারতেছে না, যেটা আমরা ওই অগাস্ট মাসে দেখেছি। আর যদি দল সামলাইতে পারতো তাহলে তো তাকে ভারতে পালিয়ে যেতে হতো না। তো কোথাও না কোথাও সমস্যা ছিল। এগুলো আমার কথা না, এটা হলো পর্যবেক্ষক যারা রয়েছে, বুঝছেন, অ্যানালাইসিস যারা করে, তো তাদের কথা বলছে। তো তারা মনে করতেছে শেখ হাসিনার এখন চলে যাওয়া উচিত, চলে যাওয়ার পর কে আসবে ক্ষমতায়, বুঝছেন? এবং শেখ হাসিনা ঠিকঠাক মতো দলকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তো যার ফলে দলের এই বর্তমানে করুণ পরিণতি। তো এখানে লিখেছে, গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ বড় ধরনের সাংগঠনিক ভাঙনের মুখে পড়ে, যেটা বললাম। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা দিক নির্দেশনা না পাওয়ায় দলের ভিতরে বিভ্রান্তি দেখা দেয়। তারপর লিখেছে, বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখানে তার রাজনৈতিক কার্যক্রম কঠোর সীমাবদ্ধতার মধ্যে চলছে। আপনারা জানেন শেখ হাসিনা এই যে ইন্ডিয়াতে যে পলিটিক্যাল অ্যাজাইলাম নিয়ে রয়েছেন, সেখানে তার কথাবার্তা, তারপরে তার যে কোনো স্পিচ, যে কোনো স্টেটমেন্ট, যা কিছু হোক না কেন, পলিটিক্যাল যে কোনো স্টেটমেন্ট, এটা কিন্তু কঠোর বিধিনিষেধের মধ্য থেকে তাকে এগুলো করতে হয়। এটা আপনারা জানেন কি না জানি না। এর অর্থ এইটাই না আপনি আমাদের ইন্ডিয়াতে গিয়ে পলিটিক্যাল অ্যাজাইলাম নিয়েছেন বা আশ্রয় নিয়েছেন এবং সেখানে বসে যা খুশি করবে, জ্বালাও পোড়াও, ভাঙ্গো হ্যান ত্যান
ইত্যাদি ইত্যাদি ঘোষণা টোষণা করবে, তারপরে আন্দোলন মিছিল মিটিং করবে, এটা কিন্তু ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ। একজন পলিটিক্যাল অ্যাজালাম হিসেবে আপনি সেটা করতে পারেন না। তো যার ফলে শেখ হাসিনা যা করে হালকার উপরে টুকটাক আপনাদেরকে শুধু আকার ইঙ্গিতে বলে, সরাসরি কিন্তু কোনো জ্বালামি বক্তৃতা উনি এই পর্যন্ত দেননি। এটা হলো ভারতীয়দের মানে ভারতের যে পলিটিক্যাল অ্যাজালামের যে ইমিগ্রেশন লগুলো রয়েছে বুঝছেন, তো সেই বিধিনিষেধের কারণে সেগুলো করতে পারছেন না। তো এখন এখানে তারপরে লিখেছে এমন পরিস্থিতিতে উত্তরাধিকার ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। এখন যেহেতু ইন্ডিয়াতে থেকে সে ফ্রিলি মুভ করতে পারছেন না এবং তার ফ্রি স্পিচ ওগুলো সম্ভব না, বক্তৃতা বিবৃতি দেওয়া, নেতাকর্মীদেরকে উত্তপ্ত করে তোলা, নেতাকর্মীদেরকে ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া যেটাকে বলে বুঝছেন, এটা সম্ভব হচ্ছে না। নানান কারণে শেখ হাসিনার পক্ষে সেটা সম্ভব না এবং ভারতীয় সরকারের বিধিনিষেধ রয়েছে। তো যার ফলে তো তাকে এমন এক ব্যক্তির হাতে এখন ক্ষমতা দিতে হবে যার কিনা এই ফ্রি স্পিচে কোনো প্রবলেম নাই, যার এই ফ্রি স্পিচে কোনো প্রবলেম নেই এবং দলকে জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে মানে ওই দলের নেতাকর্মীদের ভিতরে বুকের ভিতরে আগুন জ্বালায় দেওয়ার জন্য বুঝছেন যে ধরনের বক্তৃতা দেওয়া দরকার। তো এখন তো সে তো পলিটিক্যাল অ্যাজাইলামের কারণে দিতে পারছে না, তো কাউকে না কাউকে এগুলো দিতে হবে যদি নেতাকর্মীদের আবার পুনরায় সংগঠিত করতে হয়। এর জন্য সে তার ক্ষমতাটা এখন আরেকজনকে দিয়ে দিচ্ছেন। এর পরের লাইনে লেখা আছে কে পাচ্ছেন সেই ক্ষমতা। তারপরে এখানে লিখেছেন প্রতিবেদক, এক প্রতিবেদনে বলা হয়েছে তিনি তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা করছেন, অলরেডি ফিক্সড হয়ে গেছে, তার ছেলে জয় এবং তার মেয়ে সাইমা পুতুল বুঝছেন। তো এই দুজনকেই সম্ভবত দুজনের ভিতরে কে হবে আওয়ামী লীগের মানে সভাপতির পদটা পাবে, তো সম্ভবত আমার যেটা ধারণা সেটা হলো জয়, কারণ এলো দীর্ঘদিন তো মায়ের সাথে সে টুকটা কাজও করছে, ভালো মন্দ যাই করুক না কেন কাজ তো করছে মায়ের সাথে। বাংলাদেশে শুনছি একটা উপদেষ্টা পদেও উনি ছিলেন, বাংলাদেশে একটা উপদেষ্টা পদেও ছিলেন। তো সম্ভবত সাইমা ওয়াজেদ পুতুল উনি না হলেও তো সজীব ওয়াজেদ জয় যে পরবর্তীতে বাংলাদেশের শেখ হাসিনার স্থানে অভিষিক্ত হবেন এতে কোনো সন্দেহ নাই। তার মানে আওয়ামী লীগের সভাপতি হতে যাচ্ছেন, এটা নিউজ পড়ে বোঝা যাচ্ছে। আমার মনে হয় এটাই হবে। পাশাপাশি শেখ রেহানার একটা ছেলে রয়েছে, আপনারা জানেন, তার নাম রাজওয়ান মুজিব সিদ্দিকী, এটা বলে তো চিনবেন না, কিন্তু ববি নামে আপনারা সবাই চেনেন। তো ববিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যেতে পারে, মানে দায়িত্বে দেখা যেতে পারে। প্রতিবেদন উল্লেখ করা হয় ভারতের কংগ্রেসে যেভাবে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে থ্যাংক ইউ স্যার। তো আসেন আমার পরবর্তী নিউজটুক পড়িতে। এখানে লেখা আছে প্রতিবেদন উল্লেখ করা হয় ভারতের কংগ্রেসে যেভাবে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নেতৃত্বের সামনে এনেছে শেখ হাসিনা আওয়ামী লীগের একই ধরনের মডেল প্রয়োগ করতে চাইছে। আপনারা জানেন যে রাহুল গান্ধী হলো রাজীব গান্ধীর ছেলে, তাই না? তো তারা যেভাবে এই কংগ্রেসের নেতৃত্বে আসে তো আওয়ামী লীগের সে ব্যাপার, তারপরে ব্লা 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 এগুলি উনি লিখছে যে ঘুরেফেরা সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ যে পুতুল রয়েছেন তো তারা শীর্ষ স্থানে থাকবেন, সভাপতির পদটা সম্ভবত জয়ই পাচ্ছেন। তো এই হলো আওয়ামী লীগের লেটেস্ট কাহিনী। আর শেখ হাসিনা আবার চলে যাচ্ছেন, তো মোটামুটি আপনারা নিশ্চিত থাকেন। তো এতদিন আপনারা শেখ হাসিনারে যারা গাইলেছেন, যারা অভিশাপ দিয়েছেন, তারা মারবেন কাটবেন এই করবেন সেই করবেন, ঠ্যাং ধরে ছেড়ে ফেলাবেন, আওয়ামী লীগ দেশে ফেলে ওই করবেন সেই করবেন, ঠিক আছে ভাই, আপনাদের মনের আশা পূরণ হয়েছে। আপার এই দেশে আসবে কিনা তা তো আমি জানি না, তবে আপা যে রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন অবশ্য নিচ্ছেন, তো এতে কোনো সন্দেহ নাই। হয়তো উনি ইন্ডিয়াতেই সেটেল হবেন, নাইলে হয়তো বা আমেরিকাতে তো উনি আসতে পারবেন না, ব্রিটেনে গেলে যেতেও পারেন বুঝছেন, ব্রিটেনে গেলে যেতেও পারেন, আর কোন দেশে যাবেন আমি জানি না, তবে কোন একটা দেশে উনি সেটেল হবেন। তো আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ না, আওয়ামী লীগ হলো সাময়িকভাবে স্থগিত করছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যেটা আমাদেরকে বলছেন। তো দেখি আল্লাহ যা করে ভালোর জন্য করে, মানে কোথাকার পানি কোথায় যায় সেটার সময় আমাদেরকে বলে দেবে। তো দোয়া করি শেখ হাসিনা আপার জন্য। আপনারা যারা কান্নাকাটি করতেছেন আপার জন্য বুঝছেন, কান্নাকাটি করেন না, চোখের পানিটা মুছে ফেলেন, কাউকে না কাউকে তো চলে যেতে হবে একদিন, তো তাকে যেতেই হইতো ভাই, এই আর কি। তো কান্নাকাটি করেন না বুঝছেন, মন টম খারাপ করে না, দোয়াটাও করে দেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।